কিছু বলার নেই। আমার খুব ছোট কিছু প্রশ্ন আছে বাংলাদেশে ১ম সারির দৈনিক 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' এর কাছে। যেটা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম, তিনি শিবিরের বিরুদ্ধে রক কাটার অভিযোগকে 'প্রথম আলো' 'ডেইলি স্টার' এর অপপ্রচার দাবি করেছেন। তিনি বলেছেন, ২০১৩ সালে 'প্রথম আলো' ষড়যন্ত্র করে রিপোর্ট করেছিল। তারা বলেছিল শিবিরের কিছু লোক রক কাটছে, কিন্তু তাদের নাম কি পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। তারা রক কাটার কোনো প্রমাণ পায়নি। এগুলো মিথ্যা প্রপাগান্ডা। 'প্রথম আলো', 'ডেইলি স্টার' যারা দিল্লির দালাল পত্রিকা, তারা এমনটা ছড়িয়েছে। তারা একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে ইসলামের সঙ্গে যাতে আমাদের সম্পর্ক না থাকে, আমাদেরকে বিচ্ছিন্ন করার জন্য এই চক্রান্ত করা শুরু করে। আশা করি সেই চক্রান্তের ফাঁদে আপনারা পা দেবেন না ইনশাল্লাহ। এখন এটা না আমার মনে হয়েছে যে এই সপ্তাহে আমি অনেক কৌতুক শুনেছি। জুলাই সনদ, তারপরে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পরে কিছু লাল বাহিনী তারা মানে হতচকিত হয়ে কি করবে ভেবে না পেয়ে একটার পর একটা শেখ হাসিনার বিরুদ্ধে আবার প্রপাগান্ডা চালানো শুরু করলো। এই সবকিছু কৌতুকের মাঝখানে আমার কাছে সর্বশ্রেষ্ঠ কৌতুক মনে হয়েছে এই শিবিরের সেক্রেটারির এই কথাটা। এখন আমরা যারা 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' নিয়মিত পড়তাম, এখনো মাঝে, মাঝে পড়ার চেষ্টা করি। নিয়মিত পড়তাম। আমরা জানি 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' কি করে একদম শুরু থেকে আওয়ামী লীগ বিরোধী প্রপাগান্ডা, বাংলাদেশ বিরোধী প্রপাগান্ডা এবং জামাত শিবিরের পক্ষে এক ধরনের আ মানে ধরি মাছ না ছুঁই পানি এক ধরনের অবস্থান নিয়েছিল। যেটা হতো এমনকি আওয়ামী লীগের সময়ও জামাত শিবির যখন কোনো অপরাধ করত, তখন 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' এর বেশ কষ্ট হতো জামাত শিবির কথাটা লিখতে। প্রায়ই তারা জামাত শিবিরকে লিখত দুষ্কৃতিকারী বলে। এবং এই যে ২০২৪ এর জুলাই ষড়যন্ত্রের সময়ও যেই কয়টা গণমাধ্যম, যেই কয়টা সংবাদ মাধ্যম একদম লালের ঝান্ডা হাতে নিয়ে আমাদের তথাকথিত লাল বিপ্লবী ভাই আপাদের পথ নির্দেশনা দিয়েছেন, তার মধ্যে তারা হলো 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার'। তো এত কিছু করেও তারা তাদের মানে প্রেমিকের মন পাচ্ছেন না, এটা আমার জন্য খুবই কষ্টদায়ক। আমি আমার পক্ষ থেকে তাদের এই কষ্টে সহমর্মিতা প্রকাশ করি। সেই কষ্ট আমরা গত নভেম্বরে আরেকটু বেড়ে গিয়েছিল, যখন ২০২৪ এর নভেম্বরে বাংলাদেশের জনগণ ব্যানারে একদল বিক্ষোভকারী, তাদের দাবি ছিল ভারতীয় আগ্রাসন প্রতিরোধে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' এর জিয়াফত। তারা এই নামে একটি কর্মসূচি পালন করে। আ তারা সেখানে জিয়াফত করে তারা নাকি আম গরুর মাংস রান্না-টান্না করে একটা বিশাল এক ধরনের প্রতিবাদ সভার আয়োজন করে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' এর বিরুদ্ধে, এবং তারা এও দাবি করে যে 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' কে তওবা করতে হবে। তো 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' আপনাদের কাছে আমার প্রশ্ন, মানে এত কিছুর পরে আপনারা আসলে কি পেলেন? আপনারা কোথায় আছেন? আপনাদেরকে তো একটা জায়গা বেছে নিতে হবে। হয় আপনারা মুক্তিযুদ্ধের পক্ষে থাকবেন, হয় আপনারা বাংলাদেশের পক্ষে থাকবেন, আপনারা বাংলাদেশের বিপক্ষে যেকোনো জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিপক্ষে দাঁড়াবেন। অথবা আপনারা একদম ঘোষণা দিয়ে, যেটা ইনকিলাব ঘোষণা দিয়েছিল, যেটা সংগ্রাম ঘোষণা দিয়েছিল ১৯৭১ এ, আপনারা সরাসরি ডানপন্থীদের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। আপনারা একদম ঘোষণা দিয়েই বলতে পারেন, আমরা জামাত শিবিরের সহযোগী। কারণ সমস্যা হচ্ছে কি? জামাত শিবির না ঠিক এই যে মাঝপথে ধরি মাছ না ছুঁই পানি, এদেরকে না বিশ্বাস করে না। বিশ্বাস করে না বলেই তাদের সেক্রেটারি, শিবিরের সেক্রেটারি কিন্তু খুব ছোটখাটো কোনো পদ নয়। তারা দাবি করে যে যারা রক কাটায় রীতিমতো পারদর্শী, রক কাটার জন্য যাদের সুনাম, রীতিমতো আন্তর্জাতিকভাবে তারা সমাদৃত, তারা যখন দাবি করছে রক কাটার বিষয়টা নাকি 'প্রথম আলো' এবং 'ডেইলি স্টার' এর প্রোপাগান্ডা ছাড়া আর কিছু নয়। আপনারা কি বুঝতে পারছেন আপনারা আসলে কোথায়? আপনাদেরই সহকর্মী যখন প্রায় ১৭৩ জন সংবাদকর্মীদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেয়া হলো। কতটা জোরালোভাবে আপনারা তার প্রতিবাদ করেছেন? যখন আপনাদেরই সহকর্মী ফারজানা রূপা, মোজাম্মেল, তারা জেলে আছেন, তাদেরকে জামিন দেয়া হচ্ছে না।
শুধুমাত্র তাই নয়, ২০০ রও অধিক সাংবাদিক তারা বিভিন্ন রকমের মামলায়, খুনের মামলায় এবং আরো বিভিন্ন রকমের মামলায় আম হয় জড়িত অথবা তাদেরকে ইতিমধ্যেই জেলে নেয়া হয়েছে। আপনারা কতটুকু দৃঢ়ভাবে তার প্রতিবাদ করেছেন? করেননি। আপনারা ভেবেছিলেন জামাত শিবিরকে তোষামোদ করলে, তাদেরকে বাবু, বাবু, ভাই, ভাই বলে ডাকলে তারা হয়তো তাদের যাত্রায় আপনাদেরকে সহযাত্রী করবে। করবে না। আপনাদের আসলে কোথাও যাবার জায়গা নেই। আপনারা টিকে আছেন শুধুমাত্র একে তাকে কোনোভাবে তোষামোদ করে, আপনারা টিকে আছেন অর্থের জোরে, আপনারা টিকে আছেন জঙ্গিবাদের পক্ষে কোনোভাবে আপনাদের অবস্থান জাহির করে। আপনাদের কাছে আমার কোনো দাবি নেই, কোনো অনুরোধ নেই। আপনাদের কাছে আমি শুধু আপনাদের অবস্থানটা নিজের চোখে আরেকবার দেখার অনুরোধ করে গেলাম এবং ভবিষ্যতে আপনাদের সামনে জামাত শিবির এবং আরো অন্যান্য জঙ্গি সংগঠন কি, কি অভিযোগ নিয়ে আসবে, সেই অভিযোগ দেখে ঠাট্টা করে হাসার জন্য পপকর্নের প্যাকেট নিয়ে বসলাম। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন।